বেংহারি ইউনিয়নে আজকে একেবারে প্রত্যন্ত অঞ্চলে এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আপনারা বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান আল্লাহর দ্বীনের মহব্বতে উলামায়ে কেরামের ভালোবাসায় এখানে জমায়েত হয়েছেন এবং দীর্ঘ সময় ধরে দেশের বরেণ্য আলেমদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করেন এবং এই পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাগুলো আমাদেরকে হৃদয়ঙ্গম করার, বুঝবার এবং এর সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এখন আসলে মাহফিলের পড়ন্ত বেলা, আপনারা অপেক্ষায় আছেন, মাহফিলের শেষ মোনাজাত হয়ে যাবে, আপনারা যার যার বাড়িতে ফিরবেন ইনশাআল্লাহ। তো আসলে এরকম প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রামাঞ্চলে এই বিপুল পরিমাণ উপস্থিতি, এটা আমি মনে করি এলাকার মানুষের জন্য একটা স্মরণীয় ঘটনা, আপনাদের জন্য একটা গৌরবের বিষয়। এবং আপনাদের এখান থেকে এই বার্তাটা সারা বাংলাদেশে পৌঁছে যাচ্ছে যে বাংলাদেশে একটা নতুন জাগরণ শুরু হয়েছে। সেই জাগরণটা হলো মানুষ ইসলামের প্রতি, ধর্মের প্রতি, কোরআনের প্রতি মানুষের একটা বাঁধ ভাঙা জোয়ার ছুটেছে। আমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলেম হিসেবে পরিচয় দান করেছেন, আল্লাহ পাক আমাদের যাদেরকে কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করার তৌফিক দান করেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দৃষ্টিতে সম্মানিত বানিয়েছেন, আমরা যদি আলেম সমাজ এই জাতিকে সঠিকভাবে পথ নির্দেশনা দিতে পারি, তাহলে আজকের এই মাহফিলটাই আমাদেরকে এই বার্তা দেয় যে এই বাংলাদেশটা আসলে ইসলামের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। তবে এই প্রেরণাটা ধরে রাখতে হবে, সকল ক্ষেত্রে ধরে রাখতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের দুই পুরুষ আগে, আমার দাদা, আপনার দাদা অথবা আপনার দাদার বাবা, তাদের ইতিহাস যদি আপনারা পড়েন, তাহলে তারা এই দেশে থাকার জন্য, যেন তেনভাবে থাকার জন্য না, ইসলামকে নিয়ে থাকার জন্য আমাদের পূর্বপুরুষদের অনেক ত্যাগ, অনেক কোরবানি, অনেক সংগ্রামের ইতিহাস রয়েছে। প্রত্যেকটা আধিপত্যবাদের বিরুদ্ধে এই জনপদের মুসলমানরা ইসলামকে নিয়ে যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, প্রতিটি ইতিহাসের বাঁকে বাঁকে আমাদের পূর্বপুরুষ, আপনার পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষরা অক্লান্ত শ্রম সাধনা দায় করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন আল্লাহর রাহে ইসলামকে নিয়ে বাঁচার জন্য। তারা অনেক কোরবানি স্বীকার করেছেন, যার বিনিময়ে আজ আমরা এই প্রত্যন্ত অঞ্চলে বসে এই সুফল আমরা ভোগ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই সকল পূর্বপুরুষদের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। মুহতারাম হাজিরিন, আমি জানি আপনারা সবাই আমার এক ধরনের আলোচনা